হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে বাইরে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি ভাবলাম এই বৃষ্টির দিনে সব থেকে ভালো খাবার খিচুড়ির মতো আর কিছু হতেই পারে না। যেমন ভাবনা সেমন কাজ। তো চলো আজকে করা যাক ছোলার ডালের খিচুড়ি রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। ফার্স্টে দেখো, ছোলার ডাল কিনে এনেছি। ভালো করে কিন্তু ছোলার ডালটাকে ধুয়ে নিতে হবে। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে নোংরা জলটাকে ফেলে দেবো। ঠিক পরিমাণ মতো ছোলার ডালটা দেবে, যতটা পরিমাণে তোমরা খিচুড়িটা বানাবে। ছোলার ডালগুলোকে আমি প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। সে কারণে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে তারপরে দেখো ছোলার ডালগুলো অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে কয়েকটা সিটি মেরে কিন্তু বয়েল করে নেব। তো চলো, এদিকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে ছোলার ডালটাকে। ওদিকে ওটা ভালো মতো সিটি মারুক, আর এদিকে আমি বসিয়ে দিই খিচুড়িটাকে। আজকে হাঁড়ির বদলে বসালাম আমি কড়াই। বেশ বড় আছে কড়াইটা, সে কারণে কড়াইটাই বসিয়ে দিলাম। আর বাড়ির সকলের জন্য করব, তো তাই মনে হলো কড়াইতেই করি আজ। জল অ্যাড করে দিয়েছি, ভালো মতো জলটা ফুটে উঠেছে। এবারে দেখো চাল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। চালগুলোকে অ্যাড করে নিয়ে একটু সামান্য ফুটে উঠলে এখানে অ্যাড করছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি, কারণ খিচুড়িতে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই লাগে। এতে অ্যাড করেছি কিছু আলু। তোমরা চাইলে এটা ইগনোর করতে পারো, এমনিও করতে পারো, আবার আলু অ্যাড করতেও পারো। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাতটাকে ভালো করে তৈরি করে নেব। ওদিকে আবার আমার প্রেসার কুকারে ডাল বসানো আছে, এটা ভুললে কিন্তু হবে না। ডাল ছাড়া খিচুড়ি হবে কিভাবে বলো? তো দেখো, বলতে বলতে ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখো আমি ডালগুলোকে ভাতের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা যেহেতু ছোলার ডাল, সে কারণে আমি আলাদা করে সিদ্ধ করে নিলাম। যদি মুগের ডাল হয় কিংবা মসুর ডাল হয়, তাহলে কিন্তু আলাদা করে নেওয়ার কোনো দরকার নেই। ডালে ডালে একসাথে বসিয়ে দিলেই খিচুড়ি হয়ে যায়। ছোলার ডালটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো তাই একটু প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিলাম, একটু বেশি ভালো লাগবে খেতে। তো সব ডাল অ্যাড করে দিয়েছি। এবারে দেখো ভালো করে আবারও ফুটিয়ে নিতে হবে। চলো, এটা হোক ভালো মতো। ভালো করে ফুটিয়ে না নিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আজকের খিচুড়িটা ভালো করে কিন্তু সিদ্ধ করব। চালগুলোকে একটু গলা গলা করবো আর একটু চাপ চাপ করবো। একদমই পাতলা ভাবটা খিচুড়ি রাখবো না। ডালটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই, আর ভাতটা তো সিদ্ধ হয়েই গেছে, তাই এখানে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। একটু জলে গুলে দিলে ভালো হয়, তবে আমার ভাতের মধ্যে যেহেতু জলটা দেখছিলাম আছে, সে কারণে আমি এভাবে অ্যাড করলাম। তোমরা চাইলে একটা কোনো পাত্রে হলুদটা নিয়ে হালকা জল মিক্স করে তারপরে ভাতের মধ্যে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু দলা পাকিয়ে থাকে না হলুদগুলো। আর যদি মনে করো আমার মতো এরকম জলের পরিমাণটা খিচুড়ির মধ্যেই আছে, তাহলে কিন্তু এভাবে ওপেন অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে হলুদটাকে একটু গুলিয়ে নিতে হবে, ব্যাস, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবারে অ্যাড করব পরিমাণ মতো নুন। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। তো দেখো, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে কিন্তু তেল পাড়ার জন্য রেডি করে নিয়েছি মশলাটাকে। মশলার মধ্যে আছে জিরে, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে কিন্তু খিচুড়ির মধ্যে অ্যাড করে নিলাম। তো এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে গ্যাসটা আস্তে দিয়ে এবারে অ্যাড করছি নামানোর আগে আগে গরম মশলা। গরম মশলা পাউডারটা অ্যাড করছি এখানে। অবশ্যই কিন্তু পাউডারটাই অ্যাড করবে, না হলে কিন্তু গোটা গরম মশলা বেটে দিতে গেলে একদমই ভালো লাগবে না, একটু বেশি গন্ধ হয়ে যাবে। সে কারণে পাউডারটাই কিন্তু এখানে মানাই, আর পাউডারটাই তোমরাও অ্যাড করবে। পাউডার গরম মশলাটা অ্যাড করে ভালো করে এবারে নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ। তারপরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো, কিংবা আস্তে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে পারো, কিংবা এমনিও রাখতে পারো। আমাদের তো রেডি হয়ে গেছে খিচুড়িটা। তো এদিকে শুধু খিচুড়ি করলে হবে, তার সাথে খাওয়ার জন্য তো কিছু করতে হবে। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য করছি বেগুন ভাজা, বেগুনি, আলুর চপ, তার সাথে আছে হলো আলু ভাজা, এখনো ফোড়াইনি, এখনো আছে। এই যে সাথে আছে ডিম ভাজা। এগুলোকে সব রেডি করে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এই মেঘলা দিনে বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ির সঙ্গে এগুলো কিন্তু খুব সুন্দর যায়। সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেল, অনবরত কিন্তু বৃষ্টিটা পড়েই যাচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে খিচুড়ি। তো এই যে আমাদের খিচুড়ির থালি। কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা।